ইংলিশ শেখার জন্য কোনো পার্টিকুলার টাইমের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় নিজের ডেডিকেশন, আর প্রয়োজন হয় একটু ছোট্ট করে কাজের ফাঁকে হোক কিংবা পড়াশোনার ফাঁকে হোক একটুখানি সময় বের করে নেওয়া। ব্যাস 10 মিনিট, 15 মিনিট কিংবা 5 মিনিটই হোক না কেন, ইংলিশ প্র্যাকটিস করার জন্য এইটুকু টাইমই যথেষ্ট, কিন্তু প্রয়োজন প্রপার ডেডিকেশন। আজকে আমরা শিখব ইংলিশের কিছু নিত্য নতুন স্ট্রাকচারস, যে স্ট্রাকচারসগুলো আমাদেরকে হেল্প করবে প্রতিদিন ইংলিশে আমরা যে কনভারসেশনগুলো করছি সেগুলোকে আরও ইমপ্রুভ করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এই স্ট্রাকচারসগুলো আমরা প্রতিদিন আমাদের কনভারসেশনে ব্যবহারও করব, এগুলো বুঝতেও পারবো যে ইংলিশে আরও যে কত রকম স্ট্রাকচারস রয়েছে এবং সেগুলো এক্সপ্লোর করলে যে আমাদের কতটা ফ্লুয়েন্সিতে ইমপ্রুভ হবে সেইটা তোমরা বুঝতে পারবে। ওয়েল, আমি আজকে চলে এসেছি নতুন একটা সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতীকী লার্নিং স্কুল, where learning is a beautiful journey. If you want to be a part of this beautiful journey, then subscribe my channel and press the bell icon. তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটাও শুরু করা যাক। প্রথম দেখো কোন সেন্টেন্সটা রয়েছে, মানে কোন স্ট্রাকচারটা রয়েছে সেন্টেন্সের। দেখো, why don't you প্লাস V1 প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। এটা কিসে ব্যবহৃত হচ্ছে, কখন আমরা ব্যবহার করছি এটা না, সাজেশন দেওয়ার টাইমে। যখন আমরা সাজেশন দিচ্ছি কাউকে, সেই ক্ষেত্রে এই পার্টিকুলার যে স্ট্রাকচারটা, সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করে থাকি। কি রয়েছে না, why don't you ফ্রেজ রয়েছে একটা, প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট আর কোয়েশ্চেন মার্ক। এবার আমরা দেখে নেব এটা কিরকম সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। এক্সাম্পল দেখি, why don't you try this cake? তুমি কেন এই কেকটা ট্রাই করছো না? তো আমরা কিন্তু এখানে একটা সাজেশন দিচ্ছি একটা মানুষকে যে তুমি চাইলে এই কেকটাও ট্রাই করতে পারো। সাপোজ ম্যাঙ্গো আর চকলেট কেক আছে, তো ম্যাঙ্গোটা অলরেডি ট্রাই করে ফেলেছে, তো বলছি তুমি why don't you go for the chocolate one? তুমি কেন চকলেট কেকটা ট্রাই করছো না? একদম এইরকম ব্যাপারটা বোঝা গেল। তো যখন আমরা সাজেশন দেব কাউকে কোনো, সেই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আমি এরপরে এই ভিডিওটাতে আমি কন্টিনিউ করব, বেশ কিছু এক্সাম্পলস তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমাদেরকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে সেগুলো। নেক্সট কি রয়েছে, অ্যাডভাইস। আমরা অ্যাডভাইস যখন দিচ্ছি কাউকে, তখন আমরা কি ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারি ইজিলি একদম। You should প্লাস V1 মানে বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। You should finish your homework. এখানে আমরা কাউকে কি বলছি, উচিত অর্থে কোনো কথা বোঝাচ্ছি, যেটা এটা করা উচিত। যখন আমরা এই উচিতার্থে কথা বলি তখন আমরা সবসময় শুডের ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেকেই জানি সেটা, যারা জানো না তারা জেনে রাখো, শুডের ব্যবহারটা আমরা সবসময় উচিতার্থে কিন্তু করে থাকি। এখানে কি করা উচিত, অ্যাডভাইস করা হচ্ছে একটা মানুষকে সলা পরামর্শ দেওয়া হচ্ছে, সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এখানে কি বলছে না, তুমি তোমার হোমওয়ার্কটা কিন্তু তোমার কমপ্লিট করা উচিত বা শেষ করা উচিত। এখানে কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে বা এখানে কি উচিত সেইটা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, পোলাইট রিকোয়েস্ট। আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কি দেখেছি, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা কুডের ব্যবহার করতে পারি। আজকে আমরা কি দেখবো, উডের ব্যবহার। ঠিক আছে, উডের ব্যবহার কিভাবে করব, would you please, এই ফ্রেজটা থাকছে প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। এবার বলবে ম্যাম বেস ফর্ম কোনটা? বেস ফর্ম হচ্ছে যে ফর্মটা আমরা সবসময় ভার্বের দেখছি, একদম মেন ফর্মটা থাকছে, যেটা ইনট্যাক্ট যে ফর্মটা থাকে। যারা এখন অবধি আমার ভার্বের ভিডিওস দেখোনি, কাইন্ডলি চেক দ্য প্লেলিস্ট, তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি পিন করে দেবো ভার্বের ভিডিও। নেক্সট হচ্ছে কি এর এক্সাম্পল, would you please open the window? তুমি কি জানলাটা একটু খুলে দিতে পারো? এইটা রিকোয়েস্ট করছে কাউকে পোলাইটলি, তখন আমরা এই স্ট্রাকচারটা কিন্তু ইউজ করতে পারি। লাস্ট ওয়ান কি, বি প্লাস অ্যাডজেক্টিভ।
এইখানে দেখো এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। ইনস্ট্রাকশন যখন আমরা দেব তখন আমরা এই ধরনের পার্টিকুলার যে সেন্টেন্সটা রয়েছে বা সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি। কি বলা হচ্ছে? বি কেয়ারফুল while ক্রসিং দ্য রোড। এখানে তুমি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছ যখন রাস্তা পার হচ্ছ, বি কেয়ারফুল, সাবধানে পার হও। তো তুমি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছ যে এইভাবে করা উচিত জিনিসটা। সেই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার যে সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে বি প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করবো আমরা, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকছে। বোঝা গেল? তাহলে আজকে আমরা এই চারটে নতুন আবার স্ট্রাকচার শিখলাম এবং চলো আমরা চট করে দেখে নিই এদের এক্সাম্পলসগুলো। চলো এবার দেখে নেওয়া যাক বেসিক কিছু এক্সাম্পলস অফ দ্য স্ট্রাকচার্স। এই স্ট্রাকচারের প্রত্যেকটা এক্সাম্পলকে প্রপার ওয়েতে তোমরা প্র্যাকটিস করবে এবং এর থেকে আরও বেটার কোনো স্ট্রাকচার পেলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম্পলসগুলো নিজেরাও ক্রিয়েট করার চেষ্টা করো, নতুন ধরনের এক্সাম্পলস ক্রিয়েট করার চেষ্টা করো। একই রকমের এক্সাম্পলস কিন্তু বারবার করো না, ছোট ছোট সেন্টেন্স দিয়ে স্টার্ট করো, বাট চেষ্টা করো যতটা বেটার সেন্টেন্স বানানো যায়। আমি এখানে আরও অনেক ধরনের এক্সাম্পলস প্রোভাইড করে দিয়েছি, সো কোনো প্রবলেম হলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওয়েল, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো।